এই যে চেয়ারম্যান এসে আইজ আর্সন ভাঙ্গে চেয়ারম্যান তার আগে এসে রাত্রে বেলা এসে ভাষণ দিল আর ভাষণ দিল আর কইলো যে আমার গাছ বাঁশ কাইডারে মোটা মোটা তুইলা মাঠ ফাঁকা করে দাও। দর্শক, আমরা এখন কথা বলছি যে এই আশ্রয়ণ প্রকল্প, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্রকল্পের সভাপতি জনাব মোহাম্মদ আইনউদ্দিন সাহেব উনি কথা বলবেন, আমরা একটু শুনি। এই যে চেয়ারম্যান এসে আইজ আর্সন ভাঙ্গে চেয়ারম্যান তার আগে এসে রাত্রে বেলা এসে ভাষণ দিল আর ভাষণ দিল আর কইলো যে আমার গাছ বাঁশ কাইডারে মোটা মোটা তুইলা মাঠ ফাঁকা করে দাও। আর টিন কয় যে টিন আমাকে দেবো, তোমরা 60টা নিবে, আঙের 40টা দেবো। চেয়ারম্যান এই কথা কয়ে গেল, তখন আমরা কি করি, আঙের কথা আর খাটে না, চহিদার নিয়ে এসে চহিদার যে টিন নিয়ে গেছে। আপনারা কি মানে জানতে চান না যে টিন কি সরকার মানে নেওয়ার কি অনুমতি দিচ্ছে কিনা? সরকার তো অনুমতি দেয় নাই, কিন্তু ওরা যে নেয় আমরা কি করবো? প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করছি, আঙের কথা তো মানে নাই। আমার বালু উঠাইছি টাকা দিয়ে, গরিব মানুষ আমি, আমার টাকা দিয়ে বালু উঠানো, সেই বালু বেচে খায়া ফেলাইছে। আফরানের এখন কাজ করবো, সেই বালু নাই, মিজানের কোনো খবর নেই। চাইলেই হ্যাঁ, এখন বালু চাইলেই কদিন ধৈর্য ধরেন, তারপর বালু উঠাই দিব। আমার কথার মধ্যে কথা হইলো, মিজানের ঘর ভাঙেই নাই, অথচ মিজানের বাড়িতে আমাদের আফরানের প্রকল্পের টিন নিয়ে তারা বাড়িতে গরুর ছাপড়া উঠাইছে। শহীদুল চৌধুরীর ভয় ভীতি দেখায় আমার পোলায় থাপড়া বেচছে, লোক টিন দেয় না দেখে শহীদুল চৌধুরী কী করলো, ওনার বাড়িতে নিয়ে ঘর ছাপড়া উঠায় রাখছে। আমি বলছি যে আমার থাকার আশ্রয় মিজান নয়, না বুঝুক, কিন্তু কাশেম তা ওই আমি চালের উপরে টিন ভাঙিয়ে নিয়েছি, ঘরে ছাপড়া করবো, আত্মীয় স্বজন আইনের ওদের দিয়ে কাজ করাই দিয়েছি। না আগে টিন দাও, বেড়া খোলো, আগে টিন দাও, তারপরে কাজ। এখন আমি বললাম যে মিজান নয়, না বুঝুক, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এত তাগিদ দিয়ে দিয়েছেন যে টিনটা একবার আমার চালে থেকে নামে আসে, টিনটা দেওয়া লাগবো। এই টিন দিতে এলে হয়তো কারো কাছে 10 টাকা, কারো কাছে 12 টাকা, এইভাবে নিছে। আমি বললাম যে সমাহারে নিতে হবে, যদি সমাহারে বাদ দিয়ে যদি আমার কাছে বেশি নেন, আমি তা দেবো না। এটা নিয়ে অনেক কাজে ঝগড়া হয়েছে, হওয়ার পরে এইভাবে আছে। আবেদ চৌধুরী নিয়ে গেছে টিন, শহীদুল চৌধুরী নিয়ে গেছে, নিয়ে বাড়িতে কী করছে। আমার দুঃখ একটাই, মিজানুরের ঘর ভাঙলই না, অথচ তার বাড়িতে আঙ্গুরে আশ্রয়নের টিন নিয়ে ওদের বাড়িতে ছাপড়া উঠলো। আবার কারো কারো করছে কি, টিন তো নেয় নাই, আরও প্লাস তাকে দিছে, সেটা জাহিতে দিছে, জাহিতে টিন নেয় নাই প্লাস আরও জাহিতে আরও টিন দিয়ে গেছে। ছাপড়া এখন আছে স্টিল, যা দেখো তোমরা, আমার সত্য কিনা মিথ্যা অনেক তুমি আর শুনবে। মানে এখানে সদরপিতে ছিল, মানে আপনাদের ঘর টিন ভেঙে নিয়ে ওরা ওইদিকে মানে ছাপড়া ঘর উঠায় রাখছে, মানে বেলাং ফালায় রাখছে। এখন ওইদিকে একটা গরুর মহিষের একটা ছাপড়া উঠছে, তোমার কি রকম মিজানুর। আমার বালু উঠাইছি টাকা দিয়ে, গরিব মানুষ আমি, আমার টাকা দিয়ে বালু উঠানো, সেই বালু বেচে খায়া ফেলাইছে। আফরানের এখন কাজ করবো, সেই বালু নাই, মিজানের কোনো খবর নেই। চাইলেই হ্যাঁ, এখন বালু চাইলেই কদিন ধৈর্য ধরেন, তারপর বালু উঠাই দেবো। বালু এখন কই থেকে দেবো, আমি একটা দোকান ঘর চালু করবো নাই। মানে এখানে 2টা পুকুর ছিল, এই পুকুরের মধ্যেও মিজানুর রহমান মানে বালুর সিন্ডিকেট করে রাখছিল, এবং বালু উত্তোলন করতে করতে যে আমরা যেটা দেখেছি আগে এসেছিলাম, তো ওখানে মাছ চাষ করে এই সাধারণ জনতা, ওখানে জাল টানা যায় না, এই বালু উত্তোলন করার কারণে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে, যে সাধারণ পাবলিক কিচ্ছু বলতে পারে নাই। বালু তুলতে পুকুরের অবস্থা একদম শেষ হয়ে গেছে।